আমরা আজকের এক্সপেরিমেন্টটা করব ডিটারমিনেশন অফ দ্য প্লেটো এন্ড অপারেটিং ভোল্টেজ অফ এ গাইগার মুলার কাউন্টার। এর জন্য আমরা প্রথমে আমাদের ইনস্ট্রুমেন্ট যেগুলো আছে সেগুলো আমরা একটু দেখাই। এটা আমাদের আছে কাউন্টার এবং এখানে আমাদের আছে ইনস্ট্রুমেন্ট। এখন আমরা কি করব, আমরা আগে সবার আগে আমাদের অন করে নেব। অন করে আমরা একটু 5 মিনিট থেকে 7 মিনিট আমরা অপেক্ষা করব। আচ্ছা, আমরা 5 থেকে 7 মিনিট অপেক্ষা করার পরবর্তীতে আমরা আমাদের ডিসপ্লে টাচ সেটিং করে নেব। এর জন্য আমরা প্রথমে যে জিনিসটা করবো, ডিসপ্লে কাউন্টের জন্য আমরা টাইমটা সেট করব আমাদের হচ্ছে 60 সেকেন্ড, দ্যাট মিন্স 1 মিনিট। এবং আমাদের প্রাথমিক অবস্থা আমাদের এখানে দেখতে হবে অ্যাপ্লাই ভোল্টেজ করার সাথে সাথে আমাদের রিডিং এর কি পরিবর্তন হয়, এটাই আমাদের মেজার করতে হবে। আমরা প্রাথমিক অবস্থায় শুরু করলাম 840 ভোল্ট থেকে, তাহলে 840 ভোল্ট যদি আমরা দিই, আমরা এখন ভোল্টেজটা সেটিং করে নেই। ওকে, আমরা এখানে 840 ক্লিক করলাম, দিয়ে আমরা চলে যাব কাউন্ট অপশনে। হ্যাঁ, আমরা কাউন্ট অপশনে আসলাম। এবার আমরা এইখানে চাপ দিয়ে দিব হচ্ছে আমরা কাউন্ট, দিয়ে আমরা অপেক্ষা করব। আচ্ছা, এভাবে আমরা অপেক্ষা করার পর 60 সেকেন্ড পরে আমরা 840 এর জন্য কোনো রিডিং পাচ্ছি না, তাই জন্য আমাদের আসছে 000। এবার আমরা যে কোনো একটা রিডিং নেই, আমরা ধরে নিই আমরা 980 ভোল্টের জন্য আমরা কেমন রিডিং পাই। সেটার জন্য আমরা যে জিনিসটা করবো, আমরা স্টপ করে নেব। এখানে স্টপ করে নিয়ে আমরা রিসেটে যাব না, স্টপ করব। দেন আমরা ডিসপ্লেতে যাব, সরি হাই ভোল্টেজ অপশনে গিয়ে আমরা সিলেক্ট করে নিলাম 1000 ভোল্ট। দেন আমরা চলে যাব কাউন্ট অপশনে এবং আমরা কাউন্ট করব। এখন আমরা দেখতে পাচ্ছি যে আমাদের কাউন্ট করছে। এভাবে আমরা 60 সেকেন্ড আমরা প্রথমবার একটা কাউন্ট পাবো 1000 ভোল্টের জন্য। এবার আমাদের এটা হলো প্রথম রিডিং। এবার আমরা 1000 ভোল্টের জন্য আমরা আরেকবার রিডিং নেব। তার জন্য আমরা যে কাজটা করবো, আমরা আবার কাউন্টে দিব। এভাবে ঠিক আমরা আরেকটা বার রিডিং নেব, অর্থাৎ প্রত্যেকটা অ্যাপ্লাই ভোল্টেজের জন্য, ঠিক প্রত্যেকটা অ্যাপ্লাই ভোল্টেজের জন্য আমরা 3 বার করে রিডিং নিব প্রত্যেকটা অ্যাপ্লাই ভোল্টেজের জন্য। দেন বাকিটুকু ক্যালকুলেশন। এবার আমরা গ্রাফ থেকে যখন পেলাম, গ্রাফ থেকে আমাদের এই প্রাপ্ত ডাটাগুলো যখন বসালাম, তখন আমরা গ্রাফ থেকে V1 এবং V2 নিয়ে নিলাম এবং তাদের করেসপন্ডিং R1 এবং R2 যে ভ্যালু আসছে সেটা পেয়ে গেলাম। এবার আমাদের প্লেটো লেন্থের সূত্র জানি V2 - V1, সেখান থেকে আমরা পেয়ে গেলাম এরকম একটা মান। এবং অপারেটিং ভোল্টেজের জন্য আমাদের সূত্র অনুসারে বসে আমরা একটা ভোল্টেজ পেলাম এবং স্লোপ সেটা স্লোপের সূত্র অনুসারে, এবং গ্রাফ থেকে আমরা পাইলাম 9.21%। অবশ্যই এখানে মনে রাখতে হবে যে আমাদের স্লোপের মান 10% কম হবে, যত কম হবে তত আমাদের রিডিংটা ভালো হয়েছে।